হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজ বিশেষ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এখন বর্তমানে আপনার বৈশাখ মাস চলছে। এই বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস। এই বৈশাখ মাসে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আমাদের হয়। তো বৈশাখ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলা হচ্ছে বিভিন্ন পুরাণে, বিশেষ পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে বৈশাখ মাসের বিভিন্ন ভালো ভালো দিকের কথা বলা হয়েছে। তো আজ আমরা বৈশাখ মাসে কি কি করণীয়, কি কি করা যায় সেই সব বিষয় নিয়ে সম্পূর্ণভাবে শাস্ত্রে কি আছে, মৌখিকভাবে না যে আমি আর দুজনের কাছ থেকে শুনলাম তারপর আপনাদের কাছে বললাম, এরকম না। দেখুন, সম্পূর্ণভাবে এই যে বৃহৎ একটি শাস্ত্র গ্রন্থ থেকে আপনাদেরকে সম্পূর্ণভাবে যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমি বোঝানোর চেষ্টা করব। এবং বিষয়টি হচ্ছে এই গ্রন্থগুলি আমার সংস্কৃত এবং হিন্দিতে, আমি যথাসাধ্য চেষ্টা করব বাংলায় বোঝানোর। তো পড়তে হবে প্রথমে সংস্কৃত এবং হিন্দিতে। তো সেজন্য আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বিশেষ যাদের তত্ত্বকথায় রুচি আছে, যাদের পূর্ণ বিষয় সম্পর্কে মানে অ্যাজ ইট ইজ জানার, যথাযথভাবে জানার যাদের শুধুমাত্র শুনবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলে প্রথমে এসেছেন তারা যদি এই ধরনের বিষয় জানতে চান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এটাই হচ্ছে অনুরোধ। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ছোট্ট একটি মঙ্গলাচরণ করব, তারপরে শুরু করব। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্প তরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर सीतानाथ प्रति प्रमानंदे हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো চলুন শুরু করি। বৈশাখ মাসের মাহাত্ম্য, এই মাহাত্ম্যের মধ্যে রয়েছে কি কি করণীয়, কিভাবে করবেন সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা এখানে সূত্র আকারে দেওয়া আছে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই আছে পদ্মপুরাণে। পদ্মপুরাণ থেকে এভাবে বলা হচ্ছে, তীর্থে চ অনুদীনম স্নানম তিলশ্চ পিতৃতর্পণম দানম ধর্মঘট আদিনম মধুসূদন পূজনম মাধবে মাসি কুর্বিত মধুসূদন তুষ্টিতম। তো প্রথমে খুব সুন্দরভাবে দেখুন, এখানে বলা হচ্ছে তীর্থে চ অনুদীনম স্নানম, অর্থাৎ তীর্থে প্রতিদিন স্নান করা। অনুদীনম স্নানম, প্রতিদিন তীর্থে স্নান করা। কোন মাসে? মাধব মাসে, অর্থাৎ বৈশাখ মাসে। বৈশাখ মাসের আমাদের ধর্মে মাধব মাস বলা হয়। তো এই বৈশাখ মাসে যদি কেউ প্রতিদিন তীর্থে স্নান করে, এবার তীর্থে স্নান করতে গেলে সাধারণত আপনাদেরকে তীর্থে থাকতে হবে, যে কোনো একটি তীর্থে। এখানে কোনো বিশেষ তীর্থের নাম কিন্তু বলেনি, এখানে একেবারে ওভারঅল তীর্থ বলা হয়েছে। যে না প্রভু, তাহলে আমি তো মায়াপুরে থাকছি না, মায়াপুরে কীভাবে সম্ভব হবে? তো আপনার বাড়ির পাশ দিয়ে যদি গঙ্গা যায়, আপনি গঙ্গায় স্নান করতে পারেন। যদি যমুনার পাশে থাকেন যমুনার পাশে স্নান করতে পারেন। যদি অলকানন্দ বা সরস্বতীর পাশে থাকেন সেখানেও আপনি স্নান করতে পারেন। এক কথায় আপনি যে কোনো ধরনের তীর্থে যদি আপনি থাকেন, মায়াপুর তীর্থে, নবদ্বীপ তীর্থে, বৃন্দাবনে, তারপরে পুরী ধামে যদি থাকেন, অথবা আপনার কী বলে কুরুক্ষেত্রে যদি থাকেন, হিমালয়ে যদি থাকেন, এরকমভাবে বিভিন্ন যে তীর্থক্ষেত্র, হরিদ্বার, ঋষিকেশ, দ্বারকা, তো সেক্ষেত্রে আপনি আশেপাশে সেখানে যা পাবেন সামনে আপনি স্নান করুন। আর যারা এই তীর্থের ভিতরে নেই, কমসে কম পূর্ণ যে নদী, গঙ্গা, সরস্বতী, যেগুলো আমাদের শাস্ত্রে আছে, অলকানন্দা, তো সেসব জায়গায় আপনি স্নান করুন। তো এগুলো স্নান করলে কি হবে? ভগবান সন্তুষ্ট হবে। তারপরে কি বলা হচ্ছে? তিলশ্চ পিতৃতর্পণম, যদি আপনি তিলের দ্বারা যদি পিতৃতর্পণ করেন। অনেকে বলবেন যে প্রভু, তর্পণ তো সাধারণত শ্রাদ্ধের সময় করতে হয়, অথবা কেউ কেউ চাইলে বাৎসরিক করার সময় তিল দ্বারা তর্পণ করতে পারে। এটা তো সত্য, এটা হচ্ছে রুলস। কিন্তু বৈশাখ মাস যেহেতু বিশেষ অফার দিচ্ছে, তাই পদ্মপুরাণে এভাবে বলা হচ্ছে যে আপনি যদি এই মাসেও পিতৃগণের উদ্দেশ্যে আপনি তিল দ্বারা তর্পণ করেন, তাহলে সেক্ষেত্রে পিতৃগণের আপনার হচ্ছে কি হয়? ভালো হবে। ভগবান সন্তুষ্ট হলে পিতৃগণের ভালো হবে। তারপর হচ্ছে দানম, এই মাসটি দানের জন্য সবথেকে পবিত্র মাস। সবথেকে পবিত্র মাস সর্বশাস্ত্রে বলছে বৈশাখ মাস দানের জন্য। আর তার ভিতরে সবথেকে, যেহেতু এই মাসটা একটু বেশি বেশি গরম থাকে, গরম থাকে,
সাধারণত ছোটোবেলায় আমরা এতটা গরম দেখিনি, এখন যতটা গরম দেখছি। তো গরমের সময় সবথেকে বেশি দান, এখানে দানম ওভারঅল বলা হয়েছে, যে যার মতো সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। তবে প্রথমে তো বা বিভিন্ন জায়গায় আছে, প্রথমে তো সকলের আগে যে জিনিসটি দান করেন সেটা হচ্ছে জল দান করেন। যার বাড়ি রাস্তার পাশে, যদি এমন হয় যে আপনার বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে যেখান দিয়ে মানুষ যাতায়াত করে, রেগুলার কম বেশি যাতায়াত করে, তো সব থেকে উত্তম, মানে বিনা খরচে, আপনার বাড়ির টিউবওয়েল আছে, হ্যাঁ না প্রভু আবার জল কিনতে হবে, জল কিনে দিব, তো টাকার একটা ব্যাপার সবার মনের ভিতরে একটা ভয় থাকে। তো বাড়িতে যে টিউবওয়েল আছে অথবা পবিত্র জলাশয় থেকে, হ্যাঁ যেখানকার জল, অনেকে গ্রামগঞ্জে আছে না যে পুকুরের জল এখনও খাচ্ছে, নদীর জল খাচ্ছে, যদি সেই রকম যারা গঙ্গার পাশে থাকে গঙ্গার জল খাচ্ছে, কিন্তু আমাদের অনেক ভক্তরা গঙ্গার জল খায়। ইভেন আমাদের এখানে যে সাপ্লাইটা আছে সেটাও কিন্তু গঙ্গার জল তুলে সাপ্লাই দেয়। গঙ্গায় যাওয়ার আমাদের সময় নেই, তাই গঙ্গা সরকার থেকে সাপ্লাই করে আবার সেই গঙ্গা জল দিচ্ছে, তো গঙ্গা জলই খাচ্ছে। তো এভাবে যেটা যদি ফ্রিতেও হয়, আপনি একটি সুন্দর মাটির কলস করে অথবা যে কোনোভাবে হোক আপনি জলদানের ব্যবস্থা করেন, সবথেকে পবিত্র দান এই গরমকালে, বিশেষ গরমকালে। কারণ জল দান আপনি এই সময়, আপনিও যারা এসি রুমে থাকেন তাদের কথা তো বলবো না, বিশেষ যারা নন এসিতে থাকেন, গৃহে থাকেন, এই সময় কিন্তু ভালো করে অন্ন ডাল সবজিও পেট ভরে খাওয়া যায় না, কারণ এত গরম লাগে। কিন্তু এক গ্লাস জল সম্পূর্ণ পরিতৃষ্টি প্রদান করতে পারে। সুতরাং জল দান, প্রথমে হচ্ছে জল দান, এরপরে আপনি অন্নদান করতে পারেন। শাস্ত্রে বলা হচ্ছে, আমি পড়েছিলাম এই মুহূর্তে মনে নেই, যে অন্নদানম মহদ্দানম, সব থেকে মহৎ দান হচ্ছে অন্নদান করা। আপনি, কারণ অন্নের সাথে জল থাকবে, তো অন্নদানম মহদ্দানম। কিন্তু শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্রে এটাকে বলা হচ্ছে যে গীতাদানম অতঃপরম। এই গীতাদান এই মহদ্দানের থেকেও উপরে রয়েছে, অন্নদানের উপরে রয়েছে। তাই যার সামর্থ্য আছে তিনি গীতাদান করতে পারেন, যার সামর্থ্য আছে অন্নদান করতে পারেন, যার সামর্থ্য খুব কম কিন্তু মন আছে জল দান করেন। একটু জল যদি আপনি অন্যের জায়গায় একটু বাতাসা দেন, ব্যাস একটু নকুলদানা দেন, যদি আরও কিছু দিতে চান দিন, কিন্তু দান করুন। এই মাসটি দানের জন্য সবথেকে প্রসিদ্ধ মাস। যার যেমন সামর্থ্য, যার যেমন রুচি, সেই অনুযায়ী দান করুন। তারপর হচ্ছে ধর্মঘট, এই আপনার বিভিন্ন ধরনের ধার্মিক কাজ, ধর্মঘট মানে বিভিন্ন ধরনের ধার্মিক কাজ, বিভিন্ন ধরনের পূজা অর্চনার এই মাসে যত বেশি আপনি পারেন করতে পারেন। আদিনাম, ধর্মঘট আদিনাম, বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয় আপনি ধর্মের সাথে যতটা যুক্ত থাকতে পারেন। তারপরে হচ্ছে মধুসূদনম পূজনম। মধুসূদন পূজনম মানে হচ্ছে একেবারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মধুসূদনের পূজা করা। এই মাসে পূজা করলে যতটা না আপনি লাভ পাবেন অন্য কোনো মাসে, বিশেষ আছে, পুরুষোত্তম মাসে তো বিশেষ একটি মাস, তারপরে আপনার দামোদর মাস, এটিও একটি বিশেষ মাস, কিন্তু বৈশাখ মাস ওভারঅল সকলের জন্য। কারণ দামোদর মাসে সকলে কিন্তু পালন করে না, বিশেষ যারা বৈষ্ণব সম্প্রদায় আছে তারাই দামোদর মাস পালন করে। পুরুষোত্তম মাসও শুধুমাত্র বলবো না, বিশেষ বৈষ্ণবরাই পালন করে, কিন্তু বৈশাখ মাস যারা বৈষ্ণব নয় তারা পর্যন্ত এর লাভ তুলতে পারে। মানে বৈষ্ণবদের জন্য দামোদর মাস অথবা পুরুষোত্তম মাস তো স্পেশাল, পুরুষোত্তম মাস 4 বছর পর আসে, তো বিশেষ দামোদর মাস বৈষ্ণবদের জন্য যে দামোদর মাস সবার জন্য, সেটা হচ্ছে বৈশাখ মাস, সবার জন্য, সমস্ত বৈষ্ণব বলেন, শাক্ত বলেন, শৈব বলেন, সকলের জন্য। তো এই মাসে যদি আপনি কৃষ্ণের উপাসনা করেন, তাহলে ভগবান কৃষ্ণ বলছে মাধবে মাসি কুরবতী মধুসূদন তুষ্টিতম। মধুসূদন পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। তাই ভগবানকে প্রসন্ন করার জন্য আপনি এই কাজগুলি করতে পারেন। কি তীর্থে প্রতিদিন স্নান করতে পারেন, তিল দ্বারা পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন, দান করতে পারেন, তারপরে বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ করতে পারেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আপনি পূজা করতে পারেন। এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত কী হবে, সন্তুষ্ট হবে, অত্যন্ত প্রসন্ন হবে। এরপরে আরও রয়েছে পদ্মপুরাণে, শুধু এটি নয়, পদ্মপুরাণে সেখানে বলা হচ্ছে তুলসী কৃষ্ণ গৌরাখ্যা ত্বয়া অভ্যর্চ মধুসূদনাম বিশেষেণ তু বৈশাখে নর নারায়ণ ভবেত। এখানে অত্যন্ত বড় একটা শব্দ ব্যবহার করা আছে, নর নারায়ণ ভবেত। ব্যাখ্যা করে বোঝাচ্ছি, বলেছে তুলসী কৃষ্ণ গৌরাখ্যা, অর্থাৎ তুলসী পত্র দ্বারা
যদি কেউ তয়া অভ্যর্চ মধুসূদনম, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার আরেক নাম মধুসূদন। মধুসূদন কেন হয়েছিল? কারণ তিনি মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন। আপনারা সকলে জানেন মধু নামক দৈত্যকে হত্যা করার জন্য তার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক নাম মধুসূদন। গীতায় অনেকবার এরকম মধুসূদন বলা হয়েছে। হ্যাঁ, তো এই মধুসূদনকে কেউ যদি তুলসী, এখানে তুলসী বলতে অনেকে প্রশ্ন করে যে প্রভু কৃষ্ণ তুলসী দ্বারা পূজা করব না রাধা তুলসী দ্বারা পূজা করব। তো এখানে সেই বিষয়ের সলিউশন দিয়েই দিয়েছে পদ্মপুরাণে, বলছে তুলসী কৃষ্ণ গোরাখা, অর্থাৎ কৃষ্ণ তুলসী হলে হবে। গোরা মানে হচ্ছে যেটা আপনার গৌরী রঙ মানে সবুজ রঙের, বা রাধা তুলসী বলা হয়, রাম তুলসী বলা হয়, বিভিন্ন ধরনের তুলসী আছে। বলছে যে কোনো ধরনের তুলসী, যে কোনো ধরনের তুলসী দ্বারা আপনি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন। তারপরে বলছে কি বিশেষণত বৈশাখে যদি, কারণ কৃষ্ণের পূজা করতে গেলে তো আপনার তুলসী লাগবেই, এটা তো নিশ্চিত, এখানে তো কোনো আপনার সন্দেহ নেই। যারা অন্তত মোটামুটি কৃষ্ণ সেবা বোঝেন, কৃষ্ণ সেবা করেন, তারা তো সকলে জানেন যে কৃষ্ণ সেবা করতে গেলে তুলসীর অবশ্যই দরকার। আপনার ভগবানের ভোগ লাগাতে গেলে সেই ভোগের পাত্রে তুলসী দিতে হবে, জলে তুলসী দিতে হবে, ভগবানের চরণে তুলসী দিতে হয়, ভগবানের গলায় তুলসীর মালা পরাতে হয়। হ্যাঁ, তো তুলসী আপনার অনিবার্য। তো এখানে পদ্মপুরাণে বলছে বিশেষণত বৈশাখে যদি আপনি বিশেষভাবে এই বৈশাখ মাসে এটি করেন, বৈশাখ মাসে বিশেষণত বৈশাখে যদি করেন, নর নারায়ণ ভাবে, নর মানে সাধারণ মানুষ, মানুষকে বোঝাচ্ছে মানুষ নারায়ণ হয়ে যাবে। এবার মানুষ কীভাবে নারায়ণ হবে? পদ্মপুরাণের কথাও তো মিথ্যে না। তাহলে এখানে আমাদেরকে বিশেষ এই অর্থে ভাব অর্থে ব্যবহৃত হবে নর নারায়ণ ভাবে, অর্থাৎ এখানে আমাদের যে মুক্তি আছে সালোক্য, সামীপ্য, শাস্তি, সারূপ্য। হ্যাঁ, তো এই যে মুক্তিগুলো আছে এই মুক্তিগুলো আপনার প্রাপ্তি হচ্ছে। অর্থাৎ আপনি নর নারায়ণ ভাবে, নর অর্থাৎ কোনো নর যদি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে তুলসী দ্বারা, সে নারায়ণ হয়ে যাবে। নারায়ণ মানে কি? সে নারায়ণ, নর কখনো আর নারায়ণ হতে পারবে না। তো কি করতে পারে? নর নারায়ণের মতো রূপ ধারণ করতে পারে, যেটাকে বলে সারূপ্য মুক্তি। তারপরে নারায়ণের মতো অপুলেন্স, যেটাকে বলে ঐশ্বর্য থাকতে পারে, যেটাকে বলা হচ্ছে আপনার সাযুজ্য মুক্তি। হ্যাঁ, সাযুজ্য মুক্তি। তো ভগবান যে লোকে থাকে সেই লোকে, মর্তলোকে না থেকে যে ভগবান যে লোকে থাকে সেই লোকে থাকতে পারে, যেটাকে বলে সালোক্য মুক্তি। এক কথায় যদি বলা হয় যে কোনো মানুষ যদি এই বৈশাখ মাসে তুলসী দ্বারা পরমেশ্বর ভগবানের সেবা করে, তিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের লোকে যে অবস্থান করবেন, এবং পরমেশ্বর ভগবান যতটা ফ্যাসিলিটিস পান ততটাই তিনি পাবেন। নারায়ণ যতটা ফ্যাসিলিটিস পান তাকে ততটাই ফ্যাসিলিটিস দেওয়া হবে, কিন্তু শক্তিগত কিন্তু পার্থক্য থাকবে। দেখতে আপনার অনেক সময় কী হবে, দেখতে একই রকম মনে হবে, একই রকম হয়তো চতুর্ভুজ, চারটা হাত থাকবে, হ্যাঁ, শঙ্খচক্র গদাপদ্ম ওনারও থাকবে, কিন্তু উনি জানবে যে আমার ভগবান হ্যাঁ নারায়ণ, উনি জানবে ভগবান হচ্ছেন বিষ্ণু। কিন্তু সাধারণ একজন হঠাৎ করে যে বুঝতে পারবে না যে আসলে এখানে কে সত্যিকারের নারায়ণ। তো এখানে সেই অর্থে ব্যবহৃত হয়েছে যে নর নারায়ণ ভবেত। নারায়ণ ভবেত মানে নারায়ণ কখনোই হবে না। হ্যাঁ, মানুষ যদি নারায়ণ, তাহলে এটা কিন্তু অন্যরকম অর্থে ব্যবহৃত হবে। যেমন পিতার মতো দেখতে পুত্র হতে পারে, পিতার থেকে গুণীও হতে পারে, কিন্তু পুত্র কখনো পিতা নয়, কখনোই পিতা হতে পারে না। এই যে সূক্ষ্ম বিচারটা না, এই বিচারটা সবসময় ধারণ রাখতে হবে যে ভগবান নারায়ণ থেকে জীবের সৃষ্টি হয়েছে, মানুষের সৃষ্টি হয়েছে। তাই ভগবান চাইলে সমস্ত ঐশ্বর্য নারায়ণের মতো ঐশ্বর্য দিতে পারে, কিন্তু তিনি কখনো নারায়ণ হবেন না। তাই শব্দগত দিক, ভাবগত দিক, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি নারায়ণ হয়ে যায় তাহলে তো পূজা করার দরকারই নেই, তারা তো সেবা করবে কি? তারপরে আরও বলছে মাধবম সফলম মাসম তুলস্ব য আর্চবেত নর ত্রিসন্ধ্যা মধু হন্তবারাম না অস্তি তস্য পুনর্ভবা। বলছে মাধবম সফলম মাসম তুলস্ব য আর্চবেত নর ত্রিসন্ধ্যম মধু হন্তারাম না অস্তি তস্য পুনর্ভব। মাধবম সফলম মাসম, এই মাধব মাসে অর্থাৎ বৈশাখ মাসে কেউ যদি তুলস্যা, আবারও সেই তুলসীর কথা আছে, তুলসী দ্বারা যদি অর্চনা করে, তুলসী দ্বারা যে অর্চবেত নর, যে মানুষ অর্চনা করে, কার অর্চনা করেন? হ্যাঁ, কীভাবে করে? ত্রিসন্ধ্যা, 3 সন্ধ্যা, অর্থাৎ সকাল দুপুর সন্ধ্যায়।
হ্যাঁ, সন্ধ্যাকালে এই 3 বার যদি মধুহন্তরম, মধুকে যিনি হত্যাকারী, মধু রাক্ষসকে যিনি হত্যা করেছিল, মধুহন্তরম তার মানে কে? শ্রীকৃষ্ণ। যিনি মধুকে হত্যা করেছিলেন, মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন, মধুহন্তরম। দেখেছেন শাস্ত্রকারেরা কত কত শব্দ এরকম ব্যবহার করে, সুতরাং সেই শব্দ থেকে সঠিক মানেটা বের করে নিয়ে আসাই হচ্ছে আমাদের, যারা মানে এগুলো বাইরের মানুষ পারে না, গুরু পরম্পরায় যদি না থাকে তাহলে তারা বিপরীত মানে করে, বিপরীত মানে করে। সেই জন্য এগুলি হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে মধুহন্তরম, মধু নামক দৈত্যকে হত্যা করেছিল শ্রীকৃষ্ণ, বিষ্ণু বলা যেতে পারে। তো যদি কেউ ত্রিসন্ধ্যা তুলসী দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার উপাসনা করেন, মধুসূদন নাম করে, মধুসূদন বিশেষ আরাধ্য ভগবানের নাম মধুসূদন, মধুসূদনের উপাসনা করেন, তাহলে বলছে নাস্তি, হ্যাঁ, তস্য পুনর্ভব, তস্য মানে তার, তার পুনরায় জন্ম, তস্য পুনর্ভব, পুনর্ভব হচ্ছে জন্ম মৃত্যুর চক্র। এই যে পুনরায় জন্ম মৃত্যু চক্রে আসা বা জন্মগ্রহণ করা, ন তস্য পুনর্ভব, তার আর জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না, অর্থাৎ পুনর্জন্ম তার হবে না। এই জন্ম মৃত্যু চক্রকে ছিন্ন করার জন্য যদি কেউ শুধুমাত্র বৈশাখ মাসে ত্রিসন্ধ্যা অত্যন্ত শ্রদ্ধার সহিত, হ্যাঁ তুলসী দিবেন, ও প্রভু তাহলে এইভাবে এইভাবে দিয়ে দেবো, হ্যাঁ একরকম দিয়ে দিলেই কি ভগবানের সেবায় যাবে না? সেটি আবার ভগবদ গীতায় সুন্দরভাবে বলেছেন, হ্যাঁ, পত্রাম পুষ্পম ফলম ত্বাম যো মে ভক্তা প্রজস্যতি তদাহম ভক্ত উপরিতাম স্নামি প্রজত আত্মনাহ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাই বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে অর্পণ করতে হবে। ওখানে যে পত্রম পুষ্প, ওই পত্র মানে তুলসী পাতা হতে পারে, অথবা অন্য কোনো পাতা দ্বারা ভগবানের নৈবেদ্য তৈরি করা যেতে পারে, রান্না করা যেতে পারে। তবে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত হতে হবে, কোনো কামনা বাসনা রহিত হবে না, রহিত কামনা বাসনা রহিত থাকতে হবে, নিষ্কাম ভক্ত, ভক্তি সহকারে দিতে হবে। হে ভগবান প্লিজ আসুন, ভক্তি থাকতে হবে। ভগবান আমি যাব, ডিউটিতে যাচ্ছি, আমার কাজের সময় গেছে, আপনি তাড়াতাড়ি খেয়ে নেন। ভগবান আপনার খাওয়ার জন্য বসে নেই। ভগবানকে সেবা করার জন্য অনন্ত কোটি লক্ষ্মী দেবী অনন্ত কোটি মানে সময় ধরে ওয়েট করে আছে যে ভগবান কখন তাকে একটু সুযোগ দেবে ভগবানের সেবার নিমিত্তে। সেই ভগবানকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভরে যদি দিই, হ্যাঁ ভগবান গ্রহণ করবে না। প্রেম দিয়ে দিতে হবে, প্রেম, আপনার প্রেম থাকতে হবে। হ্যাঁ বৈদিক মন্ত্র নাও থাকতে পারে, যারা রাগানুরাগা মার্গে বিশেষ ব্রজবাসীগণের যে প্রেম, সেখানে কোনো বৈধিভক্তি নেই, সেখানে কোনো এরকম এত সুন্দর সুন্দর বেদ পুরাণ উপনিষদ এত মন্ত্রতন্ত্রের দরকার হয় না। তথাপি কৃষ্ণ প্রেমের দ্বারা বশীভূত হয়ে তাদের বাড়িতে সবসময় থাকে। তো প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, ভক্তি সহকারে থাকতে হবে। তো এখানে সেই কথাটা বলেছেন, মাধব সফলম মাসম তুলস্য য অর্চবত ত্রিসন্ধ্যম মধুভান্তরম না অস্তিত্বস্য পুনর্ভাব। তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না যদি সে ত্রিসন্ধ্যা, মাত্র ত্রিসন্ধ্যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তুলসী দ্বারা পূজা করে। যদি মনে করেন যে আপনার গৃহে অন্য কোনো কিছু নেই, দামি দামি খাবার নেই, তো ঠিক আছে, জল আর তুলসী দ্বারা আপনি ভগবানের সেবা করুন। তুলসী দ্বারা এটুকু তো করতে পারবেন। আর যদি মনে করেন আপনার বাড়ির আশেপাশে তুলসী নেই, তো মনে করেন যে আপনি অত্যন্ত হতভাগা। পূর্বজীবনের কর্মের ফলে তুলসী দেবী থেকে আপনি দূরে আছেন। একটা তুলসী পাতা ভগবানকে দেওয়ার মতো তুলসী গাছ আপনার গৃহে হচ্ছে না, আপনি তৈরি করতে পারছেন না। বলেন আমি তো ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে থাকলে আপনার জানালা আছে, ছাদ আছে, ভগবানের জন্য একটু কষ্ট করুন, একটা টব কিনুন, 2-4টা তুলসী গাছ লাগান ভগবানের সেবার জন্য। তো ফ্ল্যাট থাকলেও এখন প্রত্যেক ফ্ল্যাটেই প্রায় ব্যালকনি থাকে, জানলা থাকে, জানলায় রোদ আসে, একেবারে ঘরের ভিতরে বদ্ধ অবস্থায় এতটা আমি জানি না এতটা শহর ব্যবস্থা কতটা হয়েছে, কিন্তু কিছু করা উচিত। এক কথায় কিছু করা উচিত। যদি আপনার গৃহে লাগানো না থাকে তো আপনি বাজার থেকে তুলসী পাতা কিনে নিয়ে যাবেন, চেষ্টা করতে হবে, কিছুটা পরিশ্রম করতে হবে। এরপরে আরও আছে, সেখানে বলছে
तथा प्रातः संध्या विधानेन माधव माधव प्रियाम जो असत्य मूल मूलम असिंचन त्वयन बहुना सदा বলা হচ্ছে তথা তারপর তথা প্রাতঃ সন্ধ্যা বিধানেন মাধবে মাধব প্রিয়াম য অশ্বত্থ মূলম অসিঞ্চেন ত্বয়েন ত্বয়েন মানে হচ্ছে জল ত্বয়েন বহুনা সদা অর্থাৎ প্রাতকালে সন্ধ্যাকালে যদি কেউ বিধান সহকারে শুধুমাত্র যেমন তেমন করে বারবার করে বলা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিধান, শুধু ব্রজবাসীর জন্য বিধান বাইরে। ব্রজবাসী যারা আছে ওরা বিধানের অপেক্ষা করে না, ওদের প্রতি ভগবানের সহজাত প্রেম ব্রজবাসীর প্রতি, ব্রজবাসীর সহজাত প্রেম কৃষ্ণের প্রতি। তাই ওনারা এত বিধিবিধান দেখেন না। কিন্তু ব্রজের বাইরে যারা আছে এই যত যত শাস্ত্রের যত যত বিধানে ব্রজের বাইরে চলে, প্রেমে বিধিনিষেধ চলে না। প্রেমের বাইরে যারা আছে তারা বিধিনিষেধের অন্তর্ভুক্ত। বললাম বিধিনিষেধ কি সারা জীবন থাকবে? তো এখানে আচার্যরা ব্যাখ্যা করছেন যে একটি বৃক্ষ যখন আপনি লাগান তখন তার চারি সাইডে, তো প্রথমে যখন লাগানো হয় তখন সাবধানে জল দিতে হয়, কারণ আপনি যদি খুব ফোর্সে জল দেন তা বীজ ওই জলের ফোর্সে উঠে চলে যাবে। তাই অত্যন্ত সাবধানতার সহিত জল সিঞ্চন করতে হয়। তারপরে যখন দুটি পাতা গজায় তখন সেই পাতা বা ছোট ডাল অত্যন্ত নরম থাকে, তাই তাকে চারিদিকে বেড়া দিয়ে রাখতে হয়। আপনাকে জল আরও সাবধানতার সহিত দিতে হয়, কারণ পাতাটি দুম করে ভেঙে না যায়, গাছটি ভেঙে না যায়। তখন আর আপনি আগে যেমন তেমন করে জল দিচ্ছিলেন, এখন আপনাকে সাইড দিয়ে জল দিতে হবে, বেড়া দিয়ে রাখতে হবে, কেউ পাড়া না দেয়, কোনো গরু ছাগল ওটাকে নষ্ট করে না দেয়। তারপর ধীরে ধীরে যখন গাছটি বাড়ছে তখন আপনাকে আবার লাঠি দিতে হবে, বেঁধে রাখতে হবে, গাছটি না বাতাসে হেলে দুলে ভেঙে মট করে ভেঙে না যায় মাঝখান থেকে। এরকমভাবে অত্যন্ত কিছুদিন অত্যন্ত সাবধানতার সহিত করতে করতে একসময় গাছটি অনেক বড় হয়ে গেল, তখন আর আপনার বেড়া লাগবে না, জল সিঞ্চন করতে হবে না, এই গাছটি তখন আপনাকে ছায়া দিবে। শুধু আপনাকে না, হাজার জীবের আশ্রয় দানকারী হবে। তখন আর আপনার বিধি লাগছে না, ও আপনি বাড়তে থাকবে। তাই যতদিন না আপনি বাড়ার অবস্থায় না আসছে ততদিন পর্যন্ত বিধির দরকার আছে। যদি ব্রজে জন্ম কারো হয় তার সহজাত প্রেম হয়, সহজাত, কিন্তু ব্রজের বাইরে সহজাত প্রেম নিয়ে জন্মগ্রহণ করা এটা দুর্লভ, যদি হয়ও দুর্লভ, হয়তো নাই, যদি হয়ও দুর্লভ। সহজাত প্রেম হয় না। অনেক বড় তাত্ত্বিক ব্যক্তি থাকতে পারে কিন্তু সহজাত প্রেম হয় না। প্রেম একটা আলাদা বিষয়। কৃষ্ণের কথা শুনলে চোখ দিয়ে জল বেরোবে, এটাকে বলা হয় সহজাত প্রেম। কৃষ্ণের ভাগবত কথা হলে সেখানে যে চুপ করে বসে থাকে, এটাকে বলা হয় সহজাত প্রেম। তাই যতক্ষণ না সহজাত প্রেম না হচ্ছে ততক্ষণ বিধি থাকতে হচ্ছে। এখানে সেই কথাটি বলা হয়েছে, তথা প্রাতঃ সন্ধ্যা বিধানেন মাধবে মাধব প্রিয়ম। বিধান সহকারে, বিধান সহকারে যে স্নান করে, বিধান সহকারে, বলছে স্নাতা, প্রাতঃ স্নাতা, সন্ধ্যা না, ওটা আমার ভুল উচ্চারণ হয়েছে, প্রাতঃ স্নাতা অর্থাৎ স্নান করে, বিধি সহকারে স্নান করে তার বিধানেন মাধব প্রিয়ম। অর্থাৎ কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের স্নান করে যদি কেউ প্রসন্ন করতে চায় তাহলে তার জন্য বলছে যে অশ্বত মূলম অসিঞ্চেন ত্বয়েন, অর্থাৎ অশ্বত মূলকে যিনি মূলে, অশ্বত গাছের আগায় না, মাঝে না, পাতায় না, মূলে, অশ্বত গাছের গোড়ায় যদি সিঞ্চেন ত্বয়ান, অর্থাৎ জল দ্বারা কেউ যদি সিঞ্চন করে, জল দ্বারা কেউ যদি সিঞ্চন করে, অর্থাৎ জলসিঞ্চন করে, তাহলে বলছে ভগবান অত্যন্ত খুশি হন, অত্যন্ত খুশি হন। মাধব প্রিয়ম, মাধব প্রিয়ম, ভগবান অত্যন্ত খুশি হচ্ছেন। তাই আপনি যদি অত্যন্ত বিধি সহকারে স্নান করে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে চান তাহলে আপনি কি করেন,
যে অশ্বত্থ বৃক্ষ আছে সেই অশ্বত্থ বৃক্ষের গোড়ায় প্রতিদিন জল প্রদান করেন, বিশেষ এই বৈশাখ মাসে, বিশেষ এই বৈশাখ মাসে। তাহলে ভগবান মধুসূদন অত্যন্ত সন্তুষ্ট হবে। এরপরে আরও আছে, বলছে যে কুরিয়ত প্রদক্ষিণম ত্বাম তু সর্বদেবময়ম তত্ত্বা পিতৃদেবম অনুশ্বাশ্চ তর্পয়ত সচরাচরম কুরিয়ত প্রদক্ষিণম তু, যদি বলছে সর্বদেবময়ম তত, অর্থাৎ এই অশ্বত্থ বৃক্ষ হচ্ছে সর্বদেবময়। তো এই যেমন গোমাতাকে সর্বদেবময় বলা হয়, অশ্বত্থ বৃক্ষকেও বলা হচ্ছে সর্বদেবময়। বলা হচ্ছে কুরিয়াত প্রদক্ষিণম তু ত্বাম তু সর্বদেবময় তত, অর্থাৎ এই অশ্বত্থ বৃক্ষ সর্বদেবময়। এবং একে যদি আপনি প্রদক্ষিণা করেন তাহলে মনুষ্য আর চর অচর কো তৃপ্ত করতা है, অর্থাৎ যে সমস্ত মনুষ্য লোক চরাচর বিশ্বে সবাই তৃপ্ত হয়ে যায় শুধুমাত্র যদি আপনি কি করেন, অশ্বত্থ বৃক্ষের প্রদক্ষিণা করেন। অশ্বত্থ বৃক্ষ, তার মানে বৈশাখ মাসে অশ্বত্থ বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু বট আর অশ্বত্থের ভিতরে ভেদ বুঝতে পারে না। আপনারা অশ্বত্থ বৃক্ষ যারা অন্তত একটু গুগল সার্চ দিতে পারেন, তারা অন্তত বট বৃক্ষ আর অশ্বত্থ বৃক্ষ দুটি কিন্তু আলাদা বৃক্ষ। অশ্বত্থ বট বৃক্ষের পাতা একটু মোটা হয়, অশ্বত্থ বৃক্ষের পাতা খুব সফট হয়, ওরা এত গরম সহ্য করতে পারে না। আমরা যেখানে গ্রন্থ প্রচার করি ঠিক আমাদের পাশে একটা অশ্বত্থ বৃক্ষ আছে, অশ্বত্থ বৃক্ষের গোড়ায় আমরা গ্রন্থ প্রচার করি। ভগবানের অশেষ কৃপা, বৈশাখ মাসে অশ্বত্থ বৃক্ষের নিচে গ্রন্থ প্রচার, আরও ভগবানের গ্রন্থ প্রচারের, গীতা গ্রন্থ প্রচারের সুযোগ, এটা অনেক বড় একটা প্রাপ্তি। তো সে অশ্বত্থ বৃক্ষ আমরা প্রতিদিন দেখছি, তো সেই জন্য ওর পাতাটা খুব সফট এবং হালকা গরমও না, ওর খুব কষ্ট হয়। দেখে মনে হয় যে অশ্বত্থ বৃক্ষ মনে হয় এসি ঘরের বৃক্ষ। অশ্বত্থ বৃক্ষ হচ্ছে আপনার থেকে স্বর্গ থেকে নিয়ে আসা হয়েছিল। ভগবান রামচন্দ্র যখন এই মর্তধামে যখন লীলা করছিলেন তখন যে কল্পবৃক্ষ আপনার স্বর্গ থেকে নিয়ে আসা হয়েছিল, সেই কল্পবৃক্ষ তো ভগবান রামচন্দ্র চলে যাওয়ার পর অনেক কল্পবৃক্ষ চলে যায়, পারিজাত ফুল চলে যায়। তো এই কল্পবৃক্ষর বংশজ হচ্ছে অশ্বত্থ বৃক্ষ, বংশধর রূপে অশ্বত্থ বৃক্ষ রয়ে গেছে। সেজন্য খুব সফট অশ্বত্থ বৃক্ষ। দেখলেই যখন সবুজ পাতা আসে খুব আনন্দ হয়, যারা দেখেছেন তারা। তো সেই জন্য গুগল থেকে সার্চ করে দেখবেন বটবৃক্ষ আর অশ্বত্থ বৃক্ষ, তাই বটবৃক্ষ ভেবে অশ্বত্থ বৃক্ষ ভেবে বটবৃক্ষকে ভুল করবেন না। এখানে স্পেশালি অশ্বত্থ বৃক্ষের কথা বলা হচ্ছে কিন্তু। সুতরাং এই অশ্বত্থ বৃক্ষে যদি কেউ প্রদক্ষিণা করে সে সমস্ত জগৎকে পরিতুষ্ট করতে পারবে। তারপরে আরও বলছে, जो अश्वत्थ अर्चवत् देवं उदकेन समन्तता कूलनम मयूतम तेन तारितम सत्न संशया, अर्थात अश्वत्थ বৃক্ষের চারিদিকে যদি কেউ জল দ্বারা অর্চন করে, চারো তরফ জল দ্বারা अर्चन करे, माने चारिदिके जल द्वारा यदि केउ अर्चन करे, उसने अपने कुलों को आयुत कुलों को तार दिया, अर्थात तार जे अजुत कुल आछे, तार जे समस्त कुल आछे सेई कुल अर्थात पितृपुरुष যারা উপরে নিচে রয়েছে, মানে বংশ কুল এরকম বলা, কুল মানে বড়ই কুল না, এখানে বংশকে বোঝাচ্ছে, সমস্ত কুলকে তিনি উদ্ধার করতে পেরেছেন, যিনি অশ্বত্থ বৃক্ষের চারিদিকে জল প্রদান করবেন বিশেষ বৈশাখ মাসে। এখন কিন্তু বৈশাখ মাসের মাহাত্ম্য বলছে কিন্তু, অন্য সময় তো করবেনই, করতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিশেষ বৈশাখ মাসে যদি কেউ এরকম করে সে তার সমস্ত কুলকে উদ্ধার, বলছে তারিতাম সত্ন সংশয়, সমস্ত কুলকে সে উদ্ধার করতে পারবে তারিয়ন। তারপরে আরও একটি সুন্দর বিষয় আছে, এটা সাধারণত যে গ্রামে আছে তার দ্বারাই সম্ভব, তারপরেও বলছি যেহেতু আছে বলে যাই। বলছে কুণ্ডয় পৃষ্ঠতৌ গম তু স্নাত
পিপ্লতর্পণম কৃত্য গোবিন্দ অভ্যর্চ্যে ন দুর্গতিম অবপ্নুয়াত। অর্থাৎ যে গোমাতার পিঠে কুণ্ডয়ন, অর্থাৎ এরকম অনেক সময় দেখবেন যে গরু এরকম করলে আপনার দিকে মুখ বাড়িয়ে দেয়, পিঠে চুলকালে আপনার দিকে চলে আসবে, ওরা এটা খুব পছন্দ করে। আপনি গোকে একটু, গাভীকে বলেন বা গোপিতা গোমাতা যাকে বলেন, গোবৎস, গোভ্রাতা, ভগ্নী, ওনাদের শুধু একটু গায়ে একটু হাত বুলাবেন, ওরা এত পছন্দ করে, এত পছন্দ করে, ও আপনার সব থেকে প্রিয় হয়ে যাবে। আর আপনি যদি প্রতিদিন এটা করেন, আপনার পিছন পিছনেই ও ঘুরবে। এটা যারা অন্তত গ্রামে আছেন তারা জানেন, যারা গোশালা যান মাঝে মাঝে, কিছুই করতে হয় না, গোকে মানে শুধুমাত্র আপনি গোপিতা মাতা ভাই বোনদেরকে আপনি শুধুমাত্র এরকম গায়ে একটু হাত বুলিয়ে দেন, ওরা খুব পছন্দ করে। আপনার পাশে শুয়ে থাকবে, আপনার সাথে আপনি যদি ভাবের আদান প্রদান করতে পারেন, অ্যাভেল হন, তাহলে সমর্থ হলে আপনার সাথে ভাবের আদান প্রদান করবে। আমরা এটা দেখেছি, আমাদের এখানে গোশালা আছে এবং গোশালায় দীর্ঘদিন সেবা করার সুযোগ হয়েছে, তাই দেখেছি। এখন তো গ্রন্থ প্রচার সেবায় আছি, কিন্তু একসময় করেছি, সেজন্য এটা জানি। তো বলছে যে কুণ্ডয় পৃষ্ঠত গৌ, অর্থাৎ গাভীর পৃষ্ঠে যদি আপনি কুণ্ডয়ন করেন। তারপরে বলছে স্নাতা পিপ্পল তর্পণে, অর্থাৎ স্নানোত্তর পিপ্পল মে তর্পণ কর, অর্থাৎ জল সিঞ্চন। তর্পণ মানে জল সিঞ্চন। পিপল গাছ মানে হচ্ছে অশ্বত্থ গাছের আরেক নাম হচ্ছে পিপল গাছ। যদি বলছে স্নান করার পরে কেউ যদি প্রথম হচ্ছে বলা হচ্ছে গোমাতার পিঠে বা গাভীদের পিঠে বা গৌর পিঠে, এক কথা গো বলা হচ্ছে পিতা মাতা ভাই বোন সব, তাদের পিঠে চুলকে দেন। তারপর স্নান করার পরে আপনি যদি অশ্বত্থ বৃক্ষের চারিদিকে জল সিঞ্চন করেন, সাথে সাথে আপনি যদি গোবিন্দের অর্চন করেন, তাহলে তার কখনো দুর্গতি অবাপনীয়, তার কখনোই কোনো দুর্গতি হয় না, কোনোদিন তার দুর্গতি হবে না। সুতরাং অত্যন্ত নিষ্ঠার সহিত আপনারা এই কর্মগুলি করুন। আরও আছে, বলছে তথা এক ভক্ত অথ ত্বক্তম আচিত মতীন্দ্রিত মাধবে মাসি চ कुर्यात लभेते सर्व इप्सितम। और जो मनुष्य आलस्य रहित होकर वैशाख मास में बिना मांगे दिन में या रात में एक बार भोजन करता है, यह इच्छित सब फलों का प्राप्त कर लेता है। अर्थात এই বৈশাখ মাসে কেউ যদি, এটা সাধারণত ভক্তদের ক্ষেত্রে সম্ভব, সাধারণ কর্মী মানুষের ক্ষেত্রে, কারণ প্রচণ্ড কর্ম করে তাদের ক্ষেত্রে হয় না, বিনা মাঙ্গে, অর্থাৎ কারো কাছে খাদ্য চাইবে না। এটা একটা কঠিন বিষয়, কিন্তু বিনা মাঙ্গে। এক ভক্ত অথবা বিনা, অর্থাৎ বিনা ভক্ত যারা, তারা অনেক সময় কারো কাছে কোনো খাদ্য চাইবে না, এরকমভাবে যদি দিনে একবারও খায়, এইভাবে যদি সে ভগবানের সেবা করে, তাহলে মানে কি বলা হচ্ছে যে তার সমস্ত যা ইচ্ছা আছে, মনের ইচ্ছা সব পূর্ণ হবে। অর্থাৎ ভগবানের মানে কারো কাছে বলা যাবে না আমার ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দাও। কেউ যদি স্বেচ্ছায় দেয়, অনেকটা অযাচিত বৃত্তির মতো যদি দেয়, তাহলে খাবে, দিনে একবার খাবে, একবারে বেশিও তাও না। যদি আবার বারবার দিতে চায়, বারবার খাবে না, একবার, এক তো চাইবে না, যদি কেউ দেয় দিনে একবার খাবে। তো এটা কঠিন তপস্যা, এবং পুরো মাস কঠিন তপস্যা, তারপরে আবার প্রচণ্ড গরম, সুতরাং এটা কঠিন তপস্যা। এটা শুধুমাত্র ভক্ত এবং যারা একেবারে পুরো সমাজ থেকে বেরিয়ে এসছে, এই টাইপের মঠ মন্দিরেই থাকে, যে শুধুমাত্র কৃষ্ণ সেবাই করে দিন চলছে, তাদের ক্ষেত্রে এটি সম্ভব হলেও হতে পারে। সকলের জন্য এটি সম্ভব নয়, এই লাইন সকলের জন্য মানতে পারবে না, কিন্তু এটা একটা অত্যন্ত কঠিন তপস্যা হলো, তপস্যা। তারপরে বলছে বৈশাখে বিধিনা স্নানম দৈবন নদাদিকে বহি হবিষম ব্রহ্মচর্যম চ ভূস্বজ্জা নিয়মস্থিতি ব্রতম দানম দমো দৈবী মধুসূদন পূজনম ওপি জন্ম সহস্রৌ তত্ত্বাম
পাপম দহতি দারুণম। বলছে বৈশাখ মাসে বিধি সহকারে কেউ যদি দৈব নদী বলতে তীর্থে মানে যেমন আপনার গঙ্গা যমুনা এই টাইপের নদী, হ্যাঁ, যদি কেউ বাইরে যে এই সকল নদীতে স্নান করে, হ্যাঁ, অনেকে আছে না বিভিন্ন তীর্থের জল নিয়ে এসে, যেমন রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল নিয়ে এসে ঘরে স্নান করে, বলছে না ঘরে না, বাইরে যে স্নান করতে হবে, হ্যাঁ, দৈব নদাদিকে বহি মানে বাইরে যে নদীতে ডাইরেক্ট নদীতে স্নান করতে হবে সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ভার স্নান যেটাকে বলা হয়, এবং সাথে সাথে হবিষ্যান্ন ভক্ষণ করতে পারে, যারা হবিষ্যান্ন ভক্ষণ করতে পারে, ব্রহ্মচর্য পালন, কঠোরভাবে ব্রহ্মচর্য পালন। এবার ব্রহ্মচর্য পালনের ক্ষেত্রে শুধু স্ত্রী সঙ্গ বর্জন এরকম নয়, কিন্তু কায় মন বাক্যে তিনটি দ্বারাই ব্রহ্মচর্য মানে হচ্ছে এই তিনটি দ্বারা যিনি করেন তিনি হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচর্য রক্ষা করতে পেরেছেন। শরীর দ্বারা ব্রহ্মচর্য রক্ষা করবে, বাণী দ্বারা ব্রহ্মচর্য অর্থাৎ এমন কোনো অসত্য কথা বলবেন না যা দ্বারা তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়, এবং মনে মনে এমন কিছু চিন্তা করবেন না যার দ্বারা তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়। তো তারপরে বলা হচ্ছে যে পৃথিবী মে শয়ন, অর্থাৎ বলা হচ্ছে ভূসজ্জা, এটাও কঠিন তপস্যা। যাদের ঠান্ডার দোষ আছে তারা কখনোই এটা করবেন না, কারণ এর ফলে আপনার অবশ্যই সর্দি কাশি লেগে যাবে, কারণ উপরে গরম নিচে ঠান্ডা, রাত্রে ঠান্ডা লাগবে, তো সর্দি কাশি। যাদের বডি 100% ফুল ফিট এবং যারা তপস্যা করতে করতে নিজে সেই স্তরে উন্নীত হয়েছেন তাদের জন্য এই নিয়ম কাজ করবে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই নিয়ম কাজ করবে। ভূসজ্জা, তারপরে ভূসজ্জাসন, এবং ব্রত করতে পারে, নিয়ম সে যুক্ত হোক আর ব্রত করতে পারে, যারা ব্রত করতে পারে বিভিন্ন ধরনের ব্রত, হ্যাঁ, একবেলা খাবে না, অথবা 1 লক্ষ নাম জপ করবে, অথবা 64 মালা জপ করবে, অথবা এরকম বিভিন্ন ধরনের যে আমি এই মাসে এটা করবো, এটা ব্রত, হ্যাঁ, এবং নিয়ম করে এটা করব। তারপর দান করতে পারে, যে দানের বিষয় তো প্রথমে বলেছি সেজন্য এখানে আর বলছি না। তারপরে হ্যাঁ, ইন্দ্রিয়কা ইন্দ্রিয়ের দমন, সমস্ত ইন্দ্রিয়কা সে দমন করতে পারে, নিগ্রহ করতে পারে, যে আজকে এই মাসটা আমি এইসব বিষয় চিন্তা করব না, আমি এইসব বিষয় দেখব না, আমি কারোর সাথে ঝগড়া করব না, এগুলো হচ্ছে ইন্দ্রিয় দমনের আওতায়। যে কেউ যদি আমাকে একটা বেশি কথা বলে তাও আমি বলবো না, এটাও ইন্দ্রিয়। হ্যাঁ, আমি এই মাসে এই জিনিসটা খাবো না, তো আমার ইন্দ্রিয় দমন করতে পারি। হয়তো আমার মিষ্টির প্রতি খুব আকাঙ্ক্ষা আছে, তো আমি এই মাসটা মিষ্টি খাবো না, হ্যাঁ, তো ইন্দ্রিয় দমন, জিহ্বা ইন্দ্রিয়কে দমন করা, এরকমভাবে। তো কেউ যদি ইন্দ্রিয় দমন করে, মধুসূদনের কেউ যদি মধুসূদন পূজা করে, তো বলছে যে হে দেবী, ये 1000 जन्म से प्राप्त दारुण पाप का दहन करता है। সে 1000 জন্ম ধরে যে দারুণ পাপ কর্মের তার যে পাপের যে ফল সঞ্চিত রয়েছে সেগুলোকে সে পুড়িয়ে ফেলতে পারে। এই কাজগুলি যদি কেউ করে তাহলে 1000 জন্ম সে প্রাপ্ত দারুণ পাপকা দহন, পাপ কর্মের ফল তার নষ্ট হয়ে যায়। তাই বৈশাখ মাসে এগুলি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনাদের সামনে একেবারে শাস্ত্রসম্মত, শাস্ত্রে যেভাবে আছে অ্যাজ ইট ইজ আপনাদের সামনে উপস্থাপন করলাম, হ্যাঁ। সুতরাং আপনারা আপনাদের এর ভিতরে যে এই সবগুলি সূত্র একজনের জীবনে কাজে লাগবে না, ভালো করে বুঝতে হবে। যার যে সামর্থ্য, যে শ্লোকটি আপনি ধরবেন সেই শ্লোকটি অনুযায়ী আপনি কাজ করুন, হ্যাঁ, কিছু করুন যাতে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়। তা আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে বৈশাখ মাস সম্পর্কে স্কন্দ পুরাণে কী বলা হয়েছে সেই বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো, আমি খুঁজে আপনাদের জন্য নিয়ে আসবো। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।